বললেন, আলী, এই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায়, পাতাও নাই, ডালও নাই, খেজুরও নাই, মরা গাছ দেখা যায়। ওই গাছের নিচে দাঁড়ায়া তুমি বলবা, ও খেজুর গাছ, আল্লাহর হুকুমে নবীজি আদেশ করেছেন আমাকে কিছু খেজুর দিতে। আমার বিশ্বাস আমার নাম শুনবার পরে আর আল্লাহর হুকুম শুনবার পরে খেজুর গাছ থেকে তোমাকে কিছু খেজুর দিবে। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলী গেলেন, যাওয়ার পরে দেখেন গাছে তো খেজুর নাই, পাতাও নাই, ডালও নাই, মরা গাছ। খেজুর গাছের নিচে গিয়ে বলছেন, খেজুর গাছ, আল্লাহর হুকুমে নবীজির ওসিলায় তুমি আমাকে কিছু খেজুর দাও। হাদিস বলতে দেরি হয়েছে, এই মরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না সুবহান। আলী কই, বুঝলাম না। যা, এত বরকতি খেজুর যখন পাইলাম, একটা খায়, একটা পকেটে রাখে, একটা মুখে দেয়, একটা পকেটে রাখে। করতে করতে মোটামুটি কিছু খেজুর পকেটে নিয়ে চিন্তা করে, যাক যা কাজ না কইরেও তো রসুলটি পাইলাম, মাঝে মাঝে ভাবে সকালে পাইলেই তো লাভ। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বরকত, বরকতের কথা বললে তো কত হাজার বরকতের কথা বলতে পারবো। বরকত এখানে থাকুক, যাই সামনের দিকে শুনেন। বরকত হযরত আলী পাইলেন, এমন বরকত তো আবু হুরায়রা পেয়েছিলেন। আবু হুরায়রা ঘরে খাবার নাই। আবু হুরায়রা কি ঘর ছিল? কথা কয় না। আর নবীজির মসজিদে নববীতে পড়ে থাকতেন, মানুষ মিকি বেমার মনে করে জুতা দিয়ে মারতো, পা দিয়ে পালাইতো, কিন্তু আবু হুরায়রা যায় না। আবু হুরায়রা বলে, যত মারো আর পিটাও রে, আমার পেটের ক্ষুধা, আমার মৃগী বেমার নাই, পেটের খিদায় আমি খাপতেছি, আমি পড়ে থাকি, রসুল কি বলেন আমি তা শুনতে চাই, শুনতে চাই। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা আর সকালে খায় নাই, দুপুরে খায় নাই, রাত্রে খায় নাই, পরের দিন সকালে খায় নাই, পরের দিন দুপুরেও খায় নাই। বসে আছে মসজিদে নববীর দরজায়। উসমান, আলী, আবু বকর সবাই চলে গেছে, কেউ তো আমার ডাকলো না, আজকে কি রাত্রে না খায় মরে যাই? নবীজি বাইর হচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আবু হুরায়রা কি ব্যাপার, হঠাৎ দেখি সালাম দিলা? হুজুর এমনি সালাম দিছি। নবীজি বলেন, এমনি তো তুমি সালাম দেও না, নামাজ তো আমার পিছনেই পড়লা, নামাজের আগেও তো দেখা করলা, হঠাৎ নামাজের পর আসসালামু আলাইকুম কেন, কেমনে? নবীজি বুঝতে পারছেন আবু হুরায়রার পেটে বড় ক্ষুধা লেগেছে, কষ্টে। আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা শোনো, তুমি এখানে বসে থাকো, কেউ যদি কোনো হাদিয়া নিয়ে আসে, হাদিয়া আমার কাছে নিয়ে যাইও তুমি। আবু হুরায়রা বলেন, ঠিক আছে, যদি কেউ কিছু নিয়ে আসে আপনার কাছে নিয়ে যাও। চিন্তা করলেন, যা কিছু তো খাইতে পারবো। সুবহানাল্লাহ বললেন না? বরকত বুঝাচ্ছি, নবীজি চিল্লা না, আরে আজকে তো সময় আর নাই, কোন একটা হয়ে গেছে, একটা বরকতের ওয়াজ করে দিলে এখানে হার্ট ফেল করে মরে যাবেন। শুধু যদি সালাতুল হাজত, হাজতের নামাজের বরকত কি যদি বলি, আরে আপনাকে যদি বাংলাদেশ লেখা দেওয়া হয়, লেখা দেয়, আমারে যদি কেউ লেখা দেয়, আপনারে লেখা দেয়, আর সালাতুল হাজতের বরকত যদি জানেন তো আপনি বাংলাদেশ নিবেন না, নিবেন সালাতুল হাজত। এটা এমন এক অ্যাটম বোমের নাম, ঠিক মতো যদি লাগায় দিতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে আল্লাহ বাধ্য, বাধ্য, বাধ্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সালাতুল হাজত, লাইফ কামিয়াব, দোয়া শেষ করতে পারবে না, হাজির হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা বসে আছেন। আমার বন্ধুগণ, সন্ধ্যার সময় একজন মহিলা এক গ্লাস দুধ নিয়ে এসেছে। কয়েক গ্লাস? সবাই বলেন। এক গ্লাস দুধ নিয়ে এসেছে আর বলছে, আবু হুরায়রা, বিশ্ব নবী কোথায়? নবীজি ঘরে আছেন। আমার প্রথম ছাগলের দুধ আমি নিয়ে এসেছি বরকত হাদিয়ার জন্য বিশ্ব নবীর কাছে।
এক গ্লাস দুধ আমার নবীজিকে হাদিয়া করে দিলাম। ঠিক আছে, আমি নবীজির কাছে পৌঁছায়া দিব। আবু হুরায়রা এবার চিন্তা করে, এক গ্লাস দুধ আমি যদি নবীরে দেই তাহলে আমি খামো কি? সুবহানাল্লাহ বলবেন না? এক গ্লাস মাত্র দুধ, কিন্তু নবীজিকে না জানাইয়া কেমনে খাই? এটা তো বেইনসাফি। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন মহিলা এক গ্লাস দুধ হাদিয়া নিয়ে এসেছে। নবীজি বলছেন, আবু হুরায়রা দুধ এখানে রাখো। ইয়া রাসূলুল্লাহ, রাখতে পারি, কিন্তু আমার পেটে বড় ক্ষুধা। নবীজি বললেন, আবু হুরায়রা এক কাজ করো, আসহাবে আহলে সুফার মধ্যে কারা আছে দেখো। আমার এই মাদ্রাসার মধ্যে কতগুলো ইতিম ছাত্র আছে, ঘর নাই বাড়ি নাই, কারা আছে দেখো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি বললেন, আবু হুরায়রা, একজন মহিলা এক গ্লাস দুধ নিয়ে আসছে হাদিয়া, আর আমার মাদ্রাসার ইতিম বাচ্চারা খাবে না, আমি একা খেয়ে ফেলবো, এমন বেইনসাফ নবী আমি না। গনে দেখো কয়জন আছে, সবাইকে নিয়ে খাবো। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক গ্লাস মাত্র দুধ, আমি টান দিলে তো আমার জিহ্বায় ভিজবে না, আর এতজন লোকরে কেমনে খাওয়াবেন? সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। যাও কই না আসো, কয়জন দেখো। দুইটা riwayat, কেউ বলছেন 80 জন, কেউ বলছেন 73 জন। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, 70 এর উপরে। কয় সবগুলোর লাইন ধরে বসাও। তাহলে কি করবো? কয় দুধ খাওয়াইতে হবে, এক ফুটা করিয়ে হবে না, সিরিজ দিয়ে দিলে এক ফুটা হবে না, এটা খাওয়ার যদি না খাওয়া ভালো। নবীজিকে আবু হুরায়রা লাইন ধরে বসাও। সবাই বসাইছেন। যাও, আমার হাত দিয়ে দিল রাসূল, দিয়ে বলছেন, যাও সবাই রে পান করাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে খাই না। সুবহানাল্লাহ বলুন না। নবীজি বললেন, না, এটা সুন্নতের খেলাফ। যিনি বন্টন করেন তিনি খান না। সবাই খাওয়ার পরে থাকলে খায়, তাহলে থাকবেই না। আমার কপালে আজকেও খাবার নাই। এক গ্লাস দুধ আর 70 উপরে মানুষের বন্টন করলে আমি কি এটাকে চারটা চারটা খাবো? নবীজি বললেন, আবু হুরায়রা, যাও বিসমিল্লাহ বলে দিও, সবাই যেন খায়। ভাই কথা বললেন না, জায়গা হচ্ছে না, আমি বুঝতেছি। আমার ভাইদেরকে গতবার বলছিলাম জায়গা বড় করার জন্য, কিন্তু জায়গা নাই। এদিকে আসেন, দিকে সামনে আসেন ভাই, দাঁড়ায় না কেউ, আসো সামনের দিকে দেখো, জায়গা করে না, এদিকে বসে যাও, আসো। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আমার বন্ধুগণ শুনেন, আবু হুরায়রাকে রাসূল বললেন, যাও বন্টন করো। আবু হুরায়রা গ্লাসে দেখতেছে কতটুকুন আছে দুধ, দেখা প্রথম সাহাবীর কাছে গিয়ে বলছে, ভাই নবীজি বলছেন বিসমিল্লাহ বলে দুধ পান করতে, কিন্তু সাবধান, 70 উপরে লোক, বুঝে শুনে খেয়েও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ বলে আবু হুরায়রা দুধের গ্লাস দিলেন, আর মসজিদের এই কর্নার থেকে নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী আবু হুরায়রা যে গ্লাস তোমার হাতে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমার পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত গ্লাস মুখ থেকে খুলবা না। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, এক গ্লাস, আর পেট ভরবো কেমনে? নবীজি, আবু হুরায়রা থামো, দেখি কি হয়। ওই সাহাবী পান করলেন। নবীজি আবার বললেন, পান করো। আবার পান করলেন। নবীজি আবার বললেন, পান করো। পান করলেন। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর পারি না, গলা পর্যন্ত দুধ চলে এসেছে, আর পান করা যাবে না। আবু হুরায়রা আরেকজনের কাছে দিবে, দেখে গ্লাস আগের জায়গায় আছে। একজন পান করলো, গ্লাস আগের জায়গায়। ওই সাহাবীরা কানে কানে কই, কি রে তুই মনে খাস নাই? কই খাইছি তো রে।
তাহলে কমলো না দেখি? আমি জানি না, পেট তো ভরছে ঠিকই, কমে না কেন জানি না। তাহলে দেখি ওরে খাওয়াই কি হয়। হযরতে আবু হুরায়রা আরেকজনকে দিলেন, তিনিও পেট ভরে পান করলেন। গ্লাস দেখা যায় আগের জায়গায় আছে। এইভাবে আবু হুরায়রা খাওয়াতে খাওয়াতে 70 জনের ঊর্ধ্বে সাহাবীকে খাওয়ালেন। সবাই ইচ্ছে মতো পেট ভরে দুধ পান করলেন। আবু হুরায়রা তাকায়া দেখে মহিলা যেইভাবে দুধের গ্লাস দিয়েছিল তখনও এখনো ওইভাবে দুধের গ্লাস আছে। বরকত বুঝতেছেন? আবু হুরায়রা কই কি রে বাবা, কমে না দেখি। নবীজি এবার আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা বলো এখন কে কে বাকি? হুজুর আপনি আর আমি। নবীজি বলেন, আবু হুরায়রা তুমি খাও, এরপরে আমি। আবু হুরায়রা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে পান করেন এরপরে আমি করি। নবীজি বলেন, না আগে তুমি করো। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি টান দিলে তো খালি হয়ে যাব, কিছু থাকবে না, তো আপনি আগে খান এরপর আমি খাই। নবীজি বলছেন, আবু হুরায়রা তুমি পান করো। হযরতে আবু হুরায়রা চক্ষু বন্ধ করে টান দিলেন, মানে খালি হয়ে গেলে লজ্জিত হলে আমি জানি না, আমারে দুষবেন না। আবু হুরায়রা চোখ বন্ধ করে গ্লাসে টান দিছে, খাইতে খাইতে যখন গলা পর্যন্ত দুধ চলে এসেছে, চক্ষু খুলে দেখে পেট ভরে গেছে, কিন্তু গ্লাস থেকে এক ফোঁটা দুধ কমে যায় না। আবু হুরায়রা তো আশ্চর্য, খাইলাম কি আর হইল কি? ইয়া রাসূলুল্লাহ কি? রাসূল বলেন, খাওয়া লাগবে আরো। এতক্ষণ চিল্লাইছো, এখন খাওয়া লাগবে। আমি পায়ে ধরি, আর না, আমি পায়ে ধরি, আপনার আর পারবো না। নবীজি বলছেন, আবু হুরায়রা তুমি আল্লাহর উপরে ঈমান রাখো, আল্লাহ আমাদেরকে এইভাবে বরকত দিবেন। কোন সুবহান। কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ, ভাই কথা একটু কম বলো ভাই। ভাই বসে বসে যাও ভাই। ভাই এখানে তোমরা এত লোক দাঁড়াইছো, আসো আসো, এই যেখানে যে জায়গা পাও বসে যাও। আসো আসো আসো, সবাই যুবক আসো। কথা বলা যাবে না, আমাকে কথা বলতে দেন, কথা বন্ধ করেন। আসো, একটু জায়গা করে নাও কষ্ট করে। ভাই কথা বলা যাবে না, কথা বন্ধ করেন, বসেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এটা হচ্ছে বিশ্ব নবীর বরকত। হযরতে আলী বলেন, নবীজিকে যদি এভাবে সকালে প্রতিদিন পাই তাহলে বরকতের অভাব নাই। খেজুর নিজে খাইলেন, পকেটে নিলেন, বাড়িতে গেলেন। কথা বন্ধ করেন। বাড়িতে যাওয়ার পরে হাসান হুসাইনকে খেজুর খাওয়ালেন, হযরতে ফাতেমাকে খেজুর খাওয়ালে, আলীও খেলেন। সবাই খেজুর খাওয়ার পরে দেখা যায় এখন পর্যন্ত অনেকগুলা খেজুর বাকি আছে। হযরতে আলী ফাতেমাকে বলছেন, ফাতেমা ঘরের ভিতরে তো এখনো খেজুর বাকি আছে, জীবনে তুমি আমার কাছে কিছু চাইলা না, বিয়ের এতদিন হয়ে গেল একটা জুতা চাইলা না, একটা কাপড় চাইলা না, জীবনে কোনোদিন কোনো চাহিদার কথা আমার কাছে পেশ করলা না। ফাতেমা তোমার মন কি চায় আমার কাছে আজকে বলো, আমি স্ত্রী হিসেবে তোমাকে, আজ আমি স্বামী হিসাবে তোমার চাহিদা পূরণ করব। হযরতে ফাতেমা বললেন, স্বামী আমার, আপনার কাছে আমি কিছু চাইতে চাই না, জানি আমি চাইলে আপনি দিতে পারবেন না, আপনি গরিব, আপনাকে লজ্জা দিতে চাই না। আপনার কাছে যদি আমি জুতার কথা বলি, কাপড়ের কথা বলি, ভালো একটা খাবারের কথা বলি, আপনি এনে দিতে পারবেন না, আপনি গরিব। আমি সবর করেছি, আমি ধৈর্য ধারণ করেছি,
কিয়ামতের দিনে তোমার হাত ধরে আমি জান্নাতে গেলে আল্লাহ আমাদেরকে খাওয়াবে। স্বামীরে তোমাকে লজ্জিত করতে চাই না, কিছু চাইব না। এবার আলী ডাক দিয়া বললেন, ফাতেমা, বিয়ের পর থেকে আজ পর্যন্ত কিছু চাইলে না, আজ কিছু চাও, আমি চেষ্টা করব দেখি দিতে পারি কিনা। ফাতেমা বললেন, স্বামীরে তোমার কাছে কাপড় চাই না, জুতা মোজা চাই না, গাড়ি বাড়ি চাই না। আমি ফাতেমা কয়েকদিন থেকে ক্ষুধার যন্ত্রণা ছিল, আবার আমি জ্বর অসুস্থ, মুখটা তিতা হয়ে গেছে, কোনো জিনিস ভালো লাগে না, মনে হয় বাঁচবো না, আমি মরে যাব। আপনি স্বামী হিসাবে আজকে একটা জিনিস আমি চাইলাম, পারলে আমার জন্য বাজার থেকে একটা ডালিম অথবা ডালিম আনার, একটা ডালিম আপনি আমার জন্য বাজার থেকে কিনে আনবেন। আলী বললেন, ফাতেমা, বিয়ের এতদিন হয়েছে, আজকে 2 সন্তানের মা তুমি, এতদিন পরে আমার কাছে মাত্র একটা ডালিম চাইলা। আর আমাদের স্ত্রী মা বোনেরা যদি আমাদের কাছে কিছু চায়, ঠিক মতো দিতে না পারেন, হাই হিল জুতা, লেহেঙ্গা, সুন্দর সুন্দর শাড়ি আর 3 পিস যদি টাইম মতো দিতে না পারেন, বলবো বিয়ে করছিলা কেন, রোজা রাখলা না? তখন ঠিক কিনা? ঠিক না? মহিলারা আওয়াজ শুনতেছে, বাসায় গেলে ঠিক বুঝাইয়া দিব না, বদনাম করতেছেন। আমার বন্ধুগণ, হযরতে আলী বললেন, ফাতেমা, বাজারে যাই, তোমার জন্য অবশ্যই একটা ডালিম আমি কিনে নিয়ে আসবো, খেজুর বিক্রি কইরা। বাইরে মনোযোগ দিয়ে শুনেন, হযরতে আলী বাজারে গেলেন, খেজুর বিক্রি করে একটা ডালিম কিনলেন, পকেটে ডালিমটা নিয়েছেন, বাড়ির দিকে আসতেছেন, মনের ভিতরে অনেক আশা, স্ত্রী কোনোদিন আমার কাছে কিছুই চায় নাই, জীবনের শুরুতে আজকে একটা ডালিম চাইছে, আমি দিতে পারতেছি, বাড়িতে নিয়ে ডালিমটা ভেঙ্গে আমি আমার স্ত্রীকে নিজের হাতে খাওয়াবো। কোন সুবহানাল্লাহ। হযরত আলী ডালিম নিয়ে যখন বাড়ির দিকে যায়, আসমানের উপরে ফেরেশতারা বলা বলি করে, আয় আল্লাহ তাআলা এক ফেরেশতাকে বলে, ভাইরে, নবীর সাহাবীদের এত মন বড়, তারা আল্লাহর রাস্তায় শুধু দান খয়রাত করে। আরেকজন ফেরেশতা বলতেছেন, যার আছে সেই দে, যার নাই হে দেয় না, থাকলে আল্লাহর রাস্তায় দান করে, না থাকলে দেয় না। আরেকজন ফেরেশতা বলছেন, থাকলেও দেয়, না থাকলেও দেয়। আল্লাহ ডেকে ডেকে বললেন, ফেরেশতারা, ঝগড়া বিবাদ করে লাভ নাই, আমার এক গরিব গোলাম নবীজির প্রিয় সাহাবী আলী হাইটা যায়, 3-4 দিনের ভিতরে খায় নাই, গরিব মানুষ, কাছে একটা মাত্র ডালিম আছে, স্ত্রীর জন্য নিয়ে যায়। আমার এক গরিব গোলাম আলীর কাছে আমার নামে আল্লাহর ওয়াস্তে চায়া দেখো, দেয়নি। একজন সাহাবী চাদর মোড়া দিয়ে রাস্তার কর্নার দাঁড়াইয়া কাঁপতেছে। আলী যখন চলে যায়, সালাম দিয়ে জিজ্ঞেস করে, ভাই আলী ভালো আছেন? আছি তো। সালামের জবাব দিয়ে আলী যখন চলে যায়, মানুষের বেশ ধরে ফেরেশতা বলছেন, আলী একটা কথা বলতে চাই। কি কথা? ভাইরে, আজকে 7 দিন হয়ে গেছে আমার পেটে কোনো খাবার নাই, তুমি যদি আমাকে কিছু খাবার দাও তাইলে আমি খেতে পারবো। আলী ডাক দিয়া বললেন, ভাইরে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ফেরেশতা বলতেছেন, তোমার পকেটে তো একটা ডালিম দেখা যায়। সুবহানাল্লাহ। আমরা হইলে বলতাম তোমার চোখে ঠাড়া পড়ছে।
একটা ডালিম তুমি এটা দেখলা কেন? আলী ডাক দিয়া বললেন, ভাই আমার স্ত্রী বাড়িতে অসুস্থ, জীবনে বিয়ের পরে আজ পর্যন্ত কিছু চায় নাই, একটা মাত্র ডালিম চাইছে, নিয়ে যায়। ফেরেশতা বলতেছেন, ভাই আল্লাহ আমাকে দেওয়ার দরকার নাই, বুঝতে পারছি, আল্লাহর ওয়াস্তে যদি দেও তাইলে আমি নিব। এবার আলী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ভাই কে, তোমার পরিচয় কি? আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার আল্লাহকে কত ভালোবাসি তুমি জানো না। তুমি আমার আল্লাহর নাম বলে বলছো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নাম নিলে আমার আর ভালো লাগে না, দিয়ে দিতে মন চায়, কিন্তু একটা মাত্র ডালিম তোমাকে দিয়ে দিলে বাড়িতে গিয়ে কি জবাব দিব? আলী বললেন, ভাই একটা কাজ করি, ডালিমটারে দুই টুকরা করে ফেলি, এক টুকরা তুমি খাও, এক টুকরা বাড়িতে নিয়ে যাই। ফেরেশতা বললেন, থ্যাংক ইউ, ও ভালো কাজ করছো। এক টুকরা ডালিম পকেটে নিলেন, এক টুকরা ডালিম ফেরেশতাকে দিলেন। মানুষরূপী ফেরেশতা বলতেছেন, ভাই আলী রে, তুমি যদি আমার পাশে বৈশা থাকো তাহলে তোমাকে দেখা ডালিমটা খাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আলী বসলেন। মানুষের বেশে ফেরেশতা এক টুকরা ডালিম খাওয়ার পরে ডাক দিয়া বলছে, আলী এক টুকরা ডালিম খাওয়াইছো, আমার কলিজার এক সাইড ঠান্ডা হয়ে গেছে, বাকি অর্ধেক যদি আমারে দিয়া দাও তো পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা হইলে কইতাম তো সাইজ করুন। আলী বললেন, ভাই দেওয়া যাবে না, অর্ধেক তোমাকে দিয়েছি, অর্ধেক বাড়িতে নিয়ে যাই। ফেরেশতা বলছেন, না না, আমার জন্য না, আল্লাহর ওয়াস্তে তুমি যদি দেও আমি নিয়ে যাব। আলী বললেন, তুমি আবার আমার আল্লাহর নাম বললা, যাও তোমাকে বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। এখন আলীর কাছে টাকাও নাই, খেজুরও নাই, ডালিমও নাই, আসেনি? কথা বলেন, কিছুই নাই। মনে আশা নিয়ে বাজারে আসছিলেন, বউরে খাওয়াবেন, কিছু নাই। আলী এক পা সামনে যায়, দুই পা পিছনে যায়, বাড়ি থেকে কি জবাব দিব? বাড়িতে গেলে স্ত্রী যদি বলে একটা ডালিমের কথা বলছিলাম, মানতে পারল না, বিয়ে করছিলা কেন? ঠিক না? হযরতে আলী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা কোনোভাবে আজকে রাত্রটা আমি কাটাইয়া দেই, আগামী কালকে কাজ করে হলো ফাতেমার জন্য একটা ডালিমের ব্যবস্থা করব। রাত্রে কোনোভাবে যেন ফাতেমার ডালিমের কথা মনে না পড়ে। হযরতে আলী বাড়িতে গিয়ে দোয়া করেন, আল্লাহ ফাতেমারে দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করতেছেন ঘরের ভিতরে, আল্লাহ সব যদি মনে থাকে ওর ভিতর থেকে ডালিমের বিষয়টা ভুলাইয়া দাও। ঘরের ভিতরে গিয়ে সালাম দিয়া আলী ফাতেমাকে কথা বলার সুযোগ না দিয়া মাথায় হাত দিয়া দেখে জ্বর কমছে। আল্লাহ জ্বর যেহেতু কমছে, ডালিমের কথা মনে ভুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলী ফাতেমার হাত ধরে বললেন, তোমার জ্বর, তুমি হাঁটাহাঁটি করো কেন, শুয়ে যাও। এই কথা বলে ফাতেমাকে শোয়াইয়া মাথার মধ্যে জলপট্টি দিয়ে বলতেছে, আল্লাহ ঘুমাইয়া যাক, কোনোভাবে ডালিমের কথা যেন মনে না পড়ে। হযরতে ফাতেমা যখন ঘুমিয়ে গেলেন, গভীর রাত্রে আলীও ঘুমিয়ে গিয়েছে। এমন সময় শুনেন গভীর রজনীতে দরজার মধ্যে কে যেন ডাকতেছে আওয়াজ করে। আলী ডাক দিয়া বললেন, কে? আনা সালমান ফারসি, আমি সালমান ফারসি। ভাই সালমান, এত রাত্রে তুমি আমার বাড়িতে কেন আসছো? দরজায় কেন নক করলা? সালমান ফারসি ডেকে ডেকে বলছেন, বাইরে আমি তোমার বাড়িতে এমনি আসি নাই, গভীর রজনীতে নবীজি আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস থেকে এক ব্যাগ ডালিম পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার।
হযরতে আলী দরজা খুললেন। দরজা খুলবার পরে ঘরে নিয়ে গেলেন, ডালিমগুলা গণলেন। সালমান বলছেন, বাইরে আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে, নবীজি আমাকে দিয়ে তোমার বাড়িতে পাঠাইলেন। আলী একটা একটা করে ডালিম গনে 1 2 3 4 5 6 7 8 9। আলী বলতেছেন, ভাই সালমান মিথ্যা কথা বলবেন না, বলেন তো আপনি ডালিমগুলা কই পাইছেন, কে দিছে, কার গাছ থেকে আনছেন? কই বেয়াদবি মাফ করবেন ভাই, আমি জানি না, নবীজি দিছেন তো আমি নিয়ে আসছি, আল্লাহ পাঠাইছেন। আলী বলছেন, না আমার আল্লাহ দিতে পারে না। কেন দিবে না? আলী বলছেন, আল্লাহ দিলে 9টা দিতে পারে না, আমার আল্লাহ যদি ডালিম দিতে হয় কম পক্ষে 10টা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। সালমান বলছেন, কেমনে 10টা দিবে? আলী বললেন, ভাই সালমান আজকে আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করছি, আর আল্লাহ কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় কেউ যদি 1 দান করে আল্লাহ কমপক্ষে 10 গুণ দেয়। আমি আজকে আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, আমার আল্লাহ দিলে তো কমপক্ষে 10টা দিবে। সালমান বলছেন, একজন বলছিল 10টা দিছে, 9টা আমার কিছু করার নাই। আলী বলছেন, বুঝতাম যদি আমার আল্লাহ কৃপণ হতো, বইলা দেয় না, তাইলে মেনে নিতাম। আমার আল্লাহ যদি গরিব হতো মেনে নিতাম, আমার আল্লাহ তো কৃপণও না গরিবও না, তাহলে 9টা দিবে কেন? আমি জানি না, এগুলো আল্লাহ দেয় নাই, তুমি নিয়ে যাও বাইরেও। এবার সালমান বলতেছে, ভাই আলী বেয়াদবি মাফ করবা, আল্লাহ সত্যি তোমাকে 10টা দিছিল, নবীজি আমাকে 10টা দিয়ে পাঠাইছিল, তোমার ঈমান পরীক্ষা করবার জন্য একটা আমার পকেটে রেখে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার পকেটে একটা রাইকা তোমাকে 9টা দিছিলাম, দেখলাম 9টা দিয়া বুঝ দেওয়া যায় না। আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহ রাস্তায় 1 দিলে তারা বরকত হিসাবে 10ই বিশ্বাস করে, 9 বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? কি বরকত! বরকতের ওয়াজ করলে তো রাত শেষ ভাই, রাত্র 1টা, আর করেন কি কোন? আর লম্বা করা যাবে না। শোনেন না, আর আমি কি মেশিন? এতক্ষণ কথা বলা ঠিক না মাইকে। শোনেন আমার বন্ধুগণ, এই আলী যার কাছে বরকতের 10টা ডালিম আসছে, এই আলীর কাছে বিশ্বনবী সাদা সালামীকে পাঠাইছেন 200 দিরহামের জন্য। মনে আছে নি? কথা বলেন, মনে আছে? এই আগের জায়গায় সাদা সালামী আলীর কাছে এসে বলছেন, আলী নবীজি বরকতি 200 টাকা দিতে বলছে। আলী বলছেন, সত্যি নবী পাঠাইছেন? হ্যাঁ পাঠাইছে। তো হযরতে আলী 200 দিরহাম দিলেন, আরো বাড়াইয়া দিলেন। নবীজির কাছে টাকা নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আলী দিছে। নবীজি বলেন, 400 টাকা তোমার মোহর, আর এই 200 টাকা নিয়ে বাজারে যাও। বাজারে গিয়ে তোমার মন মতো কাপড় কিনবা, জুতা মোজা কিনবা, কিনে স্ত্রীকে তোমার বাড়িতে উঠে আনবা, যাও। কথা শুনতেছেন? আমার কথার মূল উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরাম জীবন যৌবন দিয়ে রাসূলকে কতটুকুন ভালোবাসতেন, নারীরা এবং পুরুষেরা। আগে 2টা ঘটনা বলেছি নারীদের, মনে পড়ে? আর এখন বলতেছিলাম পুরুষদের। হযরতে সাদা সালামী রাসূলের কাছ থেকে বিদায় নিলেন, বাজারে গেছেন টাকা নিয়ে। সাদা সালামী বাজারে চলে গেলেন, মনের ভিতরে বড় আশা, মদিনার বিশ্ববিখ্যাত শিল্পপতির বিশ্ব সুন্দরী মেয়েকে বিয়ে করেছি, সুন্দর জামা কিনা লাগবে, বাড়িতে উঠে আনা লাগবে। বাজারে যখন ঢুকে গেলেন, কাপড় দাম দর করতেছেন, ক্রয় করবেন। এমন সময়ে
সাদ আস-সালামি শুনেন বাজারের ভিতরে কে ঘোষণা করছে আসো কি বাজারের ভিতরে আশিকে রাসূল, এই বাজারের ভিতরে আশিকে রাসূল কেউ আছো থাকলে বের হয়ে যাও। আল্লাহ রসুলের সঙ্গে কাফেরের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রসুলের সঙ্গে কাফেরদের মারামারি লাগে গেছে। আশিকে রাসূল থাকলে বের হও, জিহাদে শরীক হইয়া জান্নাত ক্রয় করো। সাদ আস-সালামির কানের ভিতরে আওয়াজ পৌঁছে গেল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আওয়াজ যখন পৌঁছে গেল জিহাদে, হযরতে সাদ আস-সালামি চিন্তায় পড়ে গেলেন। নবীজি আমাকে টাকা দিয়ে বাজারে পাঠাইছেন খরচ করে বউটাই আনার জন্যে। আজকে রাত্রে বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে আনন্দ করব, মজা করব, উল্লাস করব। আর নবীজি জিহাদের ময়দানে মায়ের খাবে, রক্ত দিবে, হতে পারে না। আমি আশিকে রাসূল হতে পারবো না। সাদ আস-সালামি বাজারে গিয়ে স্ত্রীর জন্য কাপড় না ক্রয় করে চিন্তা করলেন, বিয়ে করে আনন্দের দরকার নাই রে, বাঁচলে বহুত বিয়ে করা যায়, কিন্তু নবীজিরে কেউ যদি আঘাত করে আশিকে রাসূল হতে পারবো না। দুনিয়ায় আমি আশিকে রাসূল সাদ বেঁচে থাকবো, আর নবীজির শরীরে কেউ আঘাত করবে তা তো বরদাস্ত হয় না। যেই নবীজির চেহারা মুবারক দেখে মুসলমান হলাম। 100 টাকা দিয়ে একটা গুড়া কিনলেন, 50 টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, আরো 50 টাকা দিয়ে একটা কালো বুরকার কাপড় কিনলেন। কিনে তিনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তরবারি হাতে নিলেন। কালো কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ডাইকা চোখ দুইটা বাহির করছে, আর বলতে লাগলো, আল্লাহ, কালো কাপড় দিয়ে শরীরকে ঢেকে দিয়েছি, নবীজি যেন কোনোভাবে আমাকে চিনতে না পারে। নবীজি চিনলে আমাকে বের করে দিবে, আমাকে জিহাদ করতে দিবে না, বলবে স্ত্রীকে উঠে আনো। কিন্তু আমি তো আশিকে রাসূল হতে পারবো না, আশিকে রাসূলের প্রমাণ দুনিয়ায় দিতে পারবো না। এই কথা বলে জিহাদের ময়দানে চলে গেলেন। বীর বিক্রমে কাফেরদের মোকাবেলায় অস্ত্র চালাতে লাগলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক মুসলমানদের পক্ষে যুদ্ধ করে, কাফেরদের বিপক্ষে জিহাদ করে, কিন্তু লোকটাকে চেনা যায় না। শরীর থেকে সারা শরীর, গোটা শরীর কালো কাপড় দিয়ে ঢাকা রাখছে। কে যেন জিহাদ করে চিনতে পারি না। কোন ফেরেশতা হলে তো কালো কাপড় দিয়ে মুখ ঢাকতে পারে না, আবার আমার সাহাবী হলে কালো কাপড় দিয়ে মুখ ঢাকতে পারে না। ও কে যে গোটা বডিটা কালো কাপড় দিয়ে ঢেকে রাখলো, জিহাদ চালিয়ে যায়। হঠাৎ করে কাফেরকে আঘাত করবার জন্য যখন অস্ত্র উঠাইছে, আল্লাহ রসুল দেখেন বুরকার ভিতর থেকে কালো একটা হাত বের হয়েছে। আমার নবী বললেন, এটা তো আমার সাদ আস-সালামির কালো হাত দেখা যায়, আমি তো তাকে জিহাদের জন্য পাঠাই নাই, আমি তো তাকে পাঠিয়ে দিয়েছি বিয়ে করে বউ বাড়িতে উঠাইয়া নেওয়ার জন্য। ও কেন জিহাদে আসলো? কে রে? আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। মুসলমান কারা জখম হয়েছে, কারা আঘাত প্রাপ্ত হয়েছেন, কারা শহীদ হয়েছেন খবর নিতে লাগলেন। খুঁজতে খুঁজতে বুঝি নাই কি বলছেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।